টি টাইম কেক, টুটি ফুটি কেক আর টিফিন কেক কীভাবে খুব স্পঞ্জি, ফ্লাপি ও ময়েস্ট হবে আমি এখানে দেখাবো। আমি কুকারে করেছি, ওটিজিতেও করেছি, টিপস আর ট্রিক্স সহ। তো ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। এর জন্য যে ইনগ্রেডিয়েন্টস লাগবে তারপর প্রথমে লাগবে ময়দা, রিফাইন্ড অয়েল, দেন লাগবে পাউডার সুগার, তারপরে একটা ন্যাচারাল কালার ইউজ করেছি, এটা অপশনাল, নাও দিতে পারো, আর টুটি ফুটি ফ্লেভার, এখানে তোমার ভ্যানিলা ফ্লেভারও দিতে পারো, আর লাগবে বেকিং পাউডার, আর লাগবে বাটার। আমি এটা বাটারটা দিয়ে করব। এখানে আমি মেজারমেন্টের কাপ ইউজ করেছি। মেজারমেন্টের কাপ তোমাদের না থাকলে তোমরা যে নর্মাল কাপগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, আর একটা টিস্পুন যেটা আমরা চায়ে ব্যবহার করি সেটা ইউজ করবে। এখানে আমি 9টা ডিম নিয়েছি, ফ্রিজ থেকে বের করে প্রথমে আমি ইয়কটাকে হোয়াইট পোর্শন থেকে আলাদা করে নিয়েছি। করে এবার আমি হোয়াইট পোর্শনটাকে ভালো করে বিট করে নেব। ভালো করে বিট করে ভালো একটা পিক ফোম তৈরি করব, যাতে এই যে পিক ফোমটা হবে হোয়াইট পোর্শন দিয়ে যেটা তৈরি করেছি সেটাই আনবে ফ্লাফিনেস আমাদের এই কেকে। তো এটাকে এখন আমি এখানে টুটি ফুটি একটু ফ্লেভার ইউজ করে আবার আমি এটাকে বিট করে একটা পিক এনে নিলাম। দেখো, ফ্রিজ থেকে প্রথমে এনে আলাদা করে নেবে, তারপর এটা রুম টেম্পারেচারে যখন আসবে তখন এটাকে বিট করবে। এবার আমি ইয়েলো পোর্শনটাকে ভালো করে বিট করে নেব। এবার আমি ন্যাচারাল ইয়েলো ফুড কালার 6 ড্রপ, 5 to 6 ড্রপ আমি এখানে ইউজ করছি, দিয়ে আমি আবার এটাকে বিট করে নিলাম। 6 to 7 ড্রপ আবার টুটি ফুটি এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে বিট করে নিলাম। পাউডার সুগারটা যে মিক্সিতে তৈরি করেছিলাম সেটা আমি 2 কাপ ইউজ করব। আমি একবারে ইউজ করব না, প্রথমে আমি 1 কাপ নিয়ে ভালো করে বিট করা হয়ে গেলে দেন আমি সেকেন্ড কাপ ওখানে ভালো করে আবার বিট করে নেব। রিফাইন্ড অয়েল ইউজ করব, যেটা আমি 1/4 কাপ প্লাস 1 টেবিল স্পুনের মতন নিয়ে ভালো করে বিট করে নিলাম। এটা আমার দেখানো হয় নাই। তারপর আমি যে বাটারটা 1/2 কাপের মতন নিয়েছিলাম সেটা আমি এখানে বিট করে নেব। বাটারটা আনে এই কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার, একটা বাটারি ফ্লেভার হয়, টেস্টটাও একদম এনহ্যান্স করে তুলে। আর রিফাইন্ড অয়েলটা ফ্লাফিনেস এবং সফটনেসটা আনে। তো এভাবে একটা সুন্দর স্মুথ পেস্ট একটা আমার তৈরি হয়ে গেল। হোয়াইট পোর্শনটা যে আছে ডিমের সেটাকে আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু ময়দা ইউজ করব সেজন্য আগের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা একটু পাতলা হতে হবে, তাহলে ময়দাটা ভালো করে মিক্স হবে। এখানে আমি 3 কাপ ময়দা আর 3 টিস্পুন বেকিং পাউডার আমি ভালো করে স্ট্রেনারের মাধ্যমে সিফট করে নিয়ে আমি যে পাতলা একটা পেস্ট তৈরি করেছি তার সাথে আমি মিশিয়ে দেব। আমি একবারে মিশাবো না, আমি 3 ধাপে এটাকে আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটাকে মেশাবো। যত ময়দা শিফট করব তত কেকটা ফ্লাফি হবে। ময়দাটা মিশাতে মিশাতে মিক্সচারটা একটু হার্ড হয়ে গেছিলো, তাই জন্য আমি কি করলাম, ডিমের যে হোয়াইট পোর্শনটা আছে সেখান থেকে কিছু ফোম এখানে আমি ঢেলে নিলাম, নিয়ে এটাকে আমি একটু পাতলা করে নিব মিক্সচারটাকে, যাতে ময়দাটা ভালো করে মিশাতে পারি। এই ফোম যেটা আমি ইউজ করেছি সেটা পরের দিকে ইউজ করলেই বেশি ভালো হয়, তাহলে কি হয় কেকটা বেশি ফ্লাফি হবে, কারণ ফোমের ভেতরে যে হাওয়াটা থাকে, এয়ারটা থাকে, সেটা বজায় থাকে। তো এইভাবে আমি পার্ট বাই পার্ট ময়দাটাকে ভালো করে মিশিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেখানে একটা রিবন লাইক কনসিস্টেন্সিতে আসবে, যেই ব্যাটারটা দিয়ে আমি একটা যে কোনো ফিগার আমি তৈরি করতে পারবো, তোমরা দেখতেই পাবে। তো এইভাবে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে আমি সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে আমি যে কোনো একটা ফিগার তৈরি করতে পারছি এবং রিবনের মতন পড়ছে, মাঝখানে কিন্তু ভেঙে যাচ্ছে না। এটাই হচ্ছে একদম রাইট ফ্লাফি কেক তৈরি করার জন্য ব্যাটার। এখানে আমি 8 ইঞ্চি রাউন্ড একটা কেক টিপ, আরেকটা রেক্টেঙ্গুলার 8/4 ইঞ্চি, আরেকটা 5 ইঞ্চির একটা কেক টিন নিলাম, তার মধ্যে বাটার পেপার ভালো করে লাগিয়ে নিলাম। বাটার পেপার যদি তোমাদের না থাকে যে কোনো A4 সাইজের হোয়াইট পেপারের উপর বাটার লাগিয়ে দিলেই হবে।
এখানে আমি 2 টিস্পুনের ময়দার উপর আমি 10 to 12 টিস্পুন টুটি ফুটি নিয়ে ভালো করে মেখে নিলাম এবং এবার একটা স্ট্রেনারের মাধ্যমে যে আলগা ময়দাটা থাকবে সেটাকে আমি সেপারেট করে নিলাম। কেক বেকিং শুরু করার আগে ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করছি। আপার রড আর লোয়ার রড দুটোই অন করে দিচ্ছি যাতে ওভেনটা ভালোভাবে গরম হয়ে যায়। এবার আমি ব্যাটারটাকে একটা রেক্ট্যাঙ্গুলার কেক টিনের উপর ভালো করে ঢেলে দিচ্ছি। সেখানে আমি হাফ থেকে কম ভরবো। প্রথমে মাঝখানে আমি ভরে আমি একটুখানি টুটি ফুটি দিয়ে নিলাম, তারপর আমি পরে আবার ব্যাটার দিয়ে আবার টুটি ফুটিগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ওভেনে এটাকে সেট করে দিচ্ছি 45 মিনিটসের জন্য 170 ডিগ্রি সেন্টিগ্রেডে। বোথ দ্য রড কিন্তু আমার আপার রড লোয়ার রড দুটোই অন থাকবে। অন্যদিকে যে 8 ইঞ্চি রাউন্ড কেক টিনটা নিয়েছিলাম সেখানে ব্যাটারটা ভরে দিলাম। এখানে আমি কোনো টুটি ফুটি ইউজ করব না, এটা আমার প্লেনই থাকবে। যেটা আমি কুকারে বানাবো তার জন্য আমি কুকারটাকে ভালো করে আমি প্রিহিট করে নিচ্ছি। যেরকম আমি ওভেনটা করে নিয়েছিলাম সেটাকে আমি হাই ফ্লেমে দিয়ে একটু প্রিহিট করে নেব। নিয়ে আমি 5 ইঞ্চির মোল্ড কেক টিন নিয়েছি। সেই টিনের মধ্যে আমি ব্যাটারটা এবার ঢেলে ভালো করে উপর থেকে টুটি ফুটি ঢেলে দিলাম। ট্যাপ করে নিচ্ছি টিনটাকে যাতে ভেতরে যদি কোনো এয়ার থাকে তাহলে এয়ারটা বেরিয়ে যায়। এয়ার ভেতরে থাকলে বড় বড় কেকের ভেতরে হোল হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। কুকার থেকে অলরেডি ধোয়া বেরোনো স্টার্ট হয়েছে, মানে প্রিহিট হয়ে গেছে। এবার আমি একটা নিচে স্ট্যান্ড দিয়ে স্টিলের ওপরে আমি কেক টিনটাকে দিয়ে লিডটাকে আমি ঢেকে দেব কুকারের, দিয়ে হাই ফ্লেম রাখবো 2 মিনিটের জন্য, দিয়ে একদম লো ফ্লেম করে দেব 45 মিনিটসের জন্য। এদিকে 45 মিনিটস হয়ে গেছে। তো এদিকে স্লাইস কেক করার জন্য যে আমি রেক্ট্যাঙ্গুলার কেক টিন নিয়েছিলাম সেটাকে বের করে নিলাম। এবার চেক করে নেব এটা হয়েছে কিনা। একটা টুথপিক নিয়ে দেখছি যে ব্যাটারটা লেগে আছে কিনা, স্টিকের মধ্যে দেখছি না, তার মানে এটা হয়ে গেছে। অন্যদিকে 45 মিনিটস হয়ে গেছে। তো এবার আমি চেক করে নেব। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, আবার ঠিক সেই আগের মতন দেখলাম না ব্যাটারটা লেগে নেই, তার মানে হয়ে গেছে। যদি ব্যাটারটা লেগে থাকতো তাহলে আমাকে আরও কিছু মিনিটের জন্য বেক করতে হতো। ওদিকে আরেকটা যে কেক টিন 8 ইঞ্চির কেক টিন নিয়েছিলাম সেখানেও কেকটা হয়ে গেল। তো এইভাবে 3টেই কেক তৈরি হয়ে গেল, একটা টিফিন কেক, একটা টুটি ফ্রুটি কেক, একটা স্লাইস কেক। প্রথম অবস্থাতে গরম গরম ওপরের পার্টটা একটু হার্ড থাকে, সেজন্য একটা শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন আমি ঢেকে রাখবো। 3-4 ঘন্টার পর যখন কেকটা পুরো ঠান্ডা হয়ে গেল তোমাদের দেখাচ্ছি, দেখো। এবার আমি টুটি ফুটি স্লাইস কেকটাকে কেটে দেখাচ্ছি। খুব সফট হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি যে ছুরিটা দিয়ে কাটছি খুব সহজেই কেটে যাচ্ছে। এবার আমি যেটাতে টুটি ফুটি দেইনি টিফিন কেকটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। সত্যি খুব সফট হয়েছিল, আর বাটার ইউজ করার জন্য একটা সুন্দর ফ্লেভার একটা আসছিল। তোমরা বাটারটা ইউজ করে দেখো। এটা বানিয়েছিলাম কুকারে, এটা আমার মনে হয় বেস্ট হয়েছিল, কারণ এটার একদম স্পঞ্জের মতন আওয়াজ হচ্ছিল যখন আমি এটাকে প্রেস করছিলাম, তোমাদের শোনাতে পারিনি। কাটা দেখলেই বুঝতে পারছো। তো এইভাবেই তৈরি হয়ে গেল সফট ময়েস্ট বাটার আর টুটি ফুটি ফ্লেভারে একটা সুন্দর কেক। কুকারে সত্যি ভালো হয়, তোমরা বাটার ইউজ করে দেখো। এইভাবে তোমরা যদি এইভাবে কেকটা বানাও, বাধ্য কেকটা সফট এবং স্পঞ্জি হতে। এই কেকগুলো চায়ের সাথে বা কফির সাথে অসাধারণ লাগে খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। কোনো অসুবিধে হলে কমেন্ট করো, তার উত্তর আমি দিয়ে দেব। আশা রাখছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।